আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখব। আমাদের বাসা বাড়িতে এরকম অনেকের পুরনো মশার ব্যাট আছে। এই ব্যাটগুলা মূলত নষ্ট হয়ে যায়, অনেকদিন থাকার পর ড্যামেজ হয়ে যায়, দেখা যায় খারাপ হয়ে যায়। এই ব্যাটের মূলত কয়েকটি পার্টসই নষ্ট হয়, যেগুলো পার্টস নষ্ট হওয়ার কারণে ব্যাটগুলো আর আগের মতো ঠিকঠাক কাজ করে না। তো চলেন দেখা যাক। আমার হাতে যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন, এটা হলো 2 কেবি একটি ক্যাপাসিটর, নন পোলারাইড। এই ক্যাপাসিটরটি খারাপ হয়ে গেলে আমাদের ব্যাটের স্পাইক বা মশা মারার যে কার্যকারিতা সেটা ঠিকঠাকভাবে কাজ করে না। এই যদি আমাদের এই ক্যাপাসিটরটি খারাপ হয়, তাহলে আমরা এটা মার্কেট থেকে কিনে লাগিয়ে দিলে আমাদের ব্যাটারি ঠিক হয়ে যাবে। দ্বিতীয়ত প্রবলেম হলো, আমাদের অনেক সময় দেখা যায় সুইচ প্রবলেম হয়। তৃতীয়ত দেখা যায় যে আমাদের ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন এলইডির সাথে একটি 3 পিন, এই ট্রানজিস্টরটি খারাপ হয়ে যায়। এই ট্রানজিস্টরটি খারাপ হয়ে গেলে আমাদের যে চপারে যে এই সুইচিং এর কাজটা কমপ্লিট হয় না। ট্রানজিস্টরটা অনেক সময় দেখা যায় শর্ট সার্কিট হয়ে যায়, বা কোনো যে সুইচিং এর কাজটা করে থাকে ট্রানজিস্টর, সেই সুইচিং করে না, যার কারণে আমাদের ব্যাটারি রানিং হয় না এবং আউটপুটে লো ভোল্টেজ দেখায় বা কোনো ভোল্টেজই আমরা পাই না এবং ঠিকঠাকভাবে স্পাইক করে না। তো এই ব্যাটারি যদি আপনারা ঠিক করতে চান, তাহলে প্রথমে আপনার ক্যাপাসিটর এবং ট্রানজিস্টর চেক করতে হবে। চেক করে যদি ট্রানজিস্টর এবং ক্যাপাসিটর ঠিক থাকে, তাহলে আমাদের সুইচটাকে দেখতে হবে, তারপর আমাদের ব্যাটারিটা দেখতে হবে যে আমার ব্যাটারিটা কি ঠিক আছে কিনা। যদি আমাদের দেখা যায় অনেক দিন রেখে দেওয়ার পর ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ব্যাটারিটি পরিবর্তন করলে আমাদের ব্যাটারি কিন্তু ঠিক হয়ে যাবে। তারপর আমাদের চপার খুব কমই নষ্ট হয়। আমাদের এই ক্যাপাসিটর আর ট্রানজিস্টর, সুইচ, ব্যাটারি এই কয়েকটা জিনিসই নষ্ট হয়। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।